জাতীয় মৎস্য সপ্তাহের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের দেশের খাল, বিল, নদী, জলাশয় যেভাবে মাছ আমরা পোনা বলি বা যে চায়না দুয়ারে জাল দিয়ে বা কারেন্ট জাল দিয়ে যেভাবে বিনষ্ট করি, আমাদের সেই দিকে আমাদের নজর দিতে হবে। আমার জেলে ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যে সরকারের যে বিধিনিষেধগুলো রয়েছে সেই বিধিনিষেধ মেনে যদি আপনারা এই মাছের আবাদ করেন, তাহলে আমাদের যে মাছের যে যোগান, সেই যোগান এবং উৎপাদন দুইটাই বাড়বে। এবং আমি মনে করি যে এই মৎস্য সপ্তাহের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিই যে আমরা আসলে যে মাঝে মাঝে মোবাইল কোর্ট করি, জরিমানা করি, আমরা আসলে সচেতনতামূলক এই কাজগুলো করে থাকি। আমাদের সবাইকে এই মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাধ্য নির্ধারণ করা হয়েছে অভয়শ্রম গড়ে তুলি দেশি মাছের দেশ ভরি। বিষয়টির তাৎপর্য হচ্ছে যে আমরা চাষের মাছের দিক দিয়ে এখন মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের যে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো এই বিষয়টিকে হাইলাইটস করার জন্য এবং আমাদের যারা মৎস্যচাষী মৎস্যজীবী আছে তাদেরকে আরও বেশি সচেতন করার জন্য অভয়াশ্রমটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে আমরা আমাদের যে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেগুলোকে যেন আমরা আরও বেশি বেশি রক্ষা করতে পারি। কারণ অভয়াশ্রম করলে দেখা যাচ্ছে যে আমাদের যে মাছের যে নিরাপদ প্রজনন এবং মাছের নিরাপদ আশ্রয়স্থল, সেটাকে আমরা অভয়াশ্রম বলতেছি। এইটি করলে আমরা যে সুফলটি পাচ্ছি সেটি হচ্ছে যে সেখানে আমাদের যে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেগুলো ডিম পাড়ার সুযোগ পায় এবং সেখান থেকে পোনা তৈরি হবে এবং পোনাগুলো বড় মাছে পরিণত হবে। আলটিমেটলি আমাদের যে জাতীয় যে আমাদের যে মাছের চাহিদা সেখানে এটা যুক্ত হবে। বিষয়কে আমরা গুরুত্ব দেব সেটি হচ্ছে যে নিরাপদ মৎস্য উৎপাদন। যেহেতু আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ এখন, তো আমাদের এখন যেটি লক্ষ্য হচ্ছে যে নিরাপদ মাছ কিভাবে উৎপন্ন করা যাবে এবং এই মাছ ভোক্তার নিকট কিভাবে পৌঁছানো যাবে সেই বিষয়গুলো আমরা এই জাতীয় মৎস্য সপ্তাহের মাধ্যমে চাষিদেরকে আমরা আরও বেশি বেশি করে সচেতন করে তুলব। ধন্যবাদ। জাতীয় মৎস্য সপ্তাহ 18ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত। এবারের প্রতিপাদ্য বিষয় অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে ভরে দেশ ভরি। জাতীয় মৎস্য সপ্তাহ সফল হোক এবং আমরা দেশি মাছে সবাই স্বয়ংসম্পূর্ণ হই, এই কামনা করছি। ধন্যবাদ।